প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব যে কিভাবে আমরা অনলাইন ক্লাস নিই এবং কি পদ্ধতিতে অনলাইন ক্লাস নেওয়া হয় এবং তার জন্য আমাদের কি কি প্রয়োজন হয় সেটা একটু বলে রাখি। যে আমরা একটা অনলাইন ক্লাস নিতে হলে কি কি প্রয়োজন হয় এবং সেটা কিভাবে করতে পারি আমরা সেটা সম্পর্কে একটু জানব। তাহলে সবথেকে প্রথমে জেনে নেই যে আমাদের একটা অনলাইন ক্লাস যদি নিতে হয় তাহলে আমাদের কি কি প্রয়োজন হয়। সবথেকে প্রথমে মনে রাখতে হবে যে আমাদের এই অনলাইন ক্লাস নিতে হলে আমাদের দুটো জিনিস ভাগ করতে হবে। একটাকে আমরা বলি হার্ডওয়্যার, আর একটাকে বলা হয় সফটওয়্যার। এই দুটো জিনিস যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা অনলাইন ক্লাস নিতে পারি। হার্ডওয়্যারের মধ্যে সবথেকে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ল্যাপটপ। যদি ল্যাপটপ থাকে তাহলে সবথেকে বেটার হয়, আর যদি ল্যাপটপ না থাকে তাহলে কিন্তু কম্পিউটার যদি নাও তাহলে হবে কম্পিউটার। ঠিক আছে, ল্যাপটপ ইটস ওকে, বেটার। ল্যাপটপ যদি হয় তাহলে সবথেকে ভালো হয়। আর কম্পিউটার যদি হয়, বাট কম্পিউটারের ভার্সানটা কিন্তু i5 হতে হবে। এর চেয়ে কম যদি হয় তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাহলে i5 ভার্সানে যদি কম্পিউটার নেওয়া হয় তাহলে সেটা খুব ভালোভাবে কাজ করে অনলাইন টিউশনের জন্য। এরপর 2 নম্বর যেটা নেওয়া হবে সেটা হচ্ছে মাইক। আমাদের মাইক্রোফোন বা মাইক, যে মাইক্রোফোন আমাদের দুই ধরনের ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ওয়্যার্ড মাইক্রোফোন। তো আমরা যদি ওয়্যার্ড মাইক্রোফোন ব্যবহার করি তাহলে সেটা জেনারেলি আমরা ব্যবহার করি বোয়া। সব থেকে ভালো কোয়ালিটি হচ্ছে বোয়া। এই বোয়া যে কস্ট সেটা হচ্ছে ₹800 মাইক্রোফোন। আর যদি আমরা ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করি, ওয়্যারলেস বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, তার মধ্যে আমাদের সবচেয়ে কম বাজেটে সেটা হচ্ছে গ্রিন অ্যারো। এই গ্রিন অ্যারো কিন্তু খুব ভালো কাজ করে এবং গ্রিন অ্যারোর যে কস্ট হচ্ছে সেটা হচ্ছে ₹2000 এর দাম হচ্ছে ওয়্যারলেস মাইক। আর যদি বোয়া নেওয়া হয় তাহলে এটা 800-এর মধ্যে খুব সুন্দরভাবে কাজ করে। 3 নম্বর যেটা নিতে হবে সেটা হচ্ছে পেন ট্যাব। এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমরা জানি পেন ইজ মাইটার দ্যান সোর্ড, অর্থাৎ পেন ট্যাব যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আমরা পড়াতে পারবো না। ঠিক আছে, তাহলে পেন ট্যাবের যে কস্ট হয় সেটা হচ্ছে, আমরা যে পেন ট্যাব ব্যবহার করি সেটা হচ্ছে এক্সপি পেন। আমরা এর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং এক্সপি পেন, এবং এটার কস্ট হচ্ছে ₹6500। এগুলো মোটামুটি কস্ট, আর এখানে বিশেষ কিছু লাগবে না। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের যদি ল্যাপটপ থাকে তাহলে ইটস ওকে, কিন্তু যদি কম্পিউটার থাকে তাহলে তার জন্য একটা আমাদের ক্যামেরা লাগে। ক্যামেরা যদি খুব ভালো ক্যামেরা না হলেও যদি মিডিয়াম ক্যামেরা নেওয়া হয়, আমাদের যে ক্যামেরা ব্যবহার করছি এখানে সেটা হচ্ছে লজিটেক সব থেকে আমরা ব্যবহার করেছি, যে লজিটেক সবচেয়ে কম টাকায় পাওয়া যায় এবং খুব ভালো কোয়ালিটি, সেটা হচ্ছে 2000। ঠিক আছে, তাহলে এই জিনিস হচ্ছে আমাদের 4 নম্বর। এবং 5 নম্বর যেটা লাগে সেটা গ্রিন স্ক্রিন। এর বেশি আমাদের আর কিছু লাগে না। গ্রিন স্ক্রিন দুই ধরনের হতে পারে। একটাকে আমরা বলি উইদাউট স্ট্যান্ড যদি নেওয়া হয় গ্রিন স্ক্রিন, তাহলে সেটার কস্ট পড়বে নিয়ারলি ₹500। ঠিক আছে, আর যদি উইথ স্ট্যান্ড নেওয়া হয় তাহলে নেওয়া হয় ₹1200। স্ট্যান্ডের সঙ্গে নিলে এটা 1200 খরচ পড়ে। আর যদি শুধু উইদাউট স্ট্যান্ড, তাহলে এই 5টা জিনিস যদি আমরা থাকে তাহলে আমরা খুব ভালোভাবে কিন্তু অনলাইন ক্লাস নিতে পারি। ঠিক আছে, তাহলে কী করে বললাম, ল্যাপটপ আর কম্পিউটার্স সেটা i5 ভার্সন হতে হবে। মাইক ওয়্যার্ড যদি হয় তাহলে বোয়া মাইক্রোফোন নিতে হবে। ওয়্যারলেস যদি নিতে চাও তাহলে গ্রিন অ্যারো নিতে হবে। পেন ট্যাব এক্সপি পেন, এটা দাম হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট কিন্তু পেন ট্যাব। উইদাউট পেন ট্যাব কিন্তু পড়ানো যায় না। অনেকে বলে যে মোবাইলে পড়ানো যায়, হ্যাঁ মোবাইলেও পড়ানো যায়, এবং মোবাইলে খুব ভালোভাবে পড়ানো যায়, তার পদ্ধতি কিন্তু আলাদা রয়েছে। কিন্তু এই যে পেন ট্যাব এটা দিয়ে কিন্তু বেশিরভাগ অনলাইন ক্লাস নেওয়া হয়, বেশিরভাগ ক্লাস কিন্তু নেওয়া হয়। এছাড়াও মোবাইল দিয়েও করা যায়। ঠিক আছে, ল্যাপটপ, তাহলে আমরা এখানে মোবাইলটাও একটা অপশানটা দিয়ে রাখছি। মোবাইল যদি থাকে তাহলেও কিন্তু আমরা বোর্ডের মাধ্যমে পড়াতে পারবো। সেটা আমরা অন্যদিন দেখাবো যে কীভাবে বোর্ডের মাধ্যমে পড়াতে। এখন দেখাচ্ছি যে আমরা কীভাবে এই ক্লাসটা নিচ্ছি, সেটা একটা দেখানো হচ্ছে। তাহলে পেন ট্যাব
ক্যামেরা, লজিটেক, গ্রিন স্ক্রিন, তাহলে এই যদি টাকাটা খরচ করা যায় তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু একটা ক্লাস নিতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে হার্ডওয়্যার, এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার সেট আপ। সফটওয়্যার সেট আপ কী কী লাগে? সফটওয়্যার সেট আপ সব থেকে প্রথম যেটা লাগে, একটা স্ক্রিন রেকর্ডার লাগে। আমরা এই সফটওয়্যারে আমি দেখাবো যে আমরা যতগুলো ব্যবহার করব সফটওয়্যার, সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট হতে হবে, ফ্রি অফ কস্ট। এই জন্যে কারণ আমাদের অনলাইন ক্লাসে প্রচুর টাকা খরচ হয়, সেইভাবে যাতে আমরা ফ্রি সফটওয়্যার ব্যবহার করতে পারি, এখানে কিন্তু তার জন্য কোনো খরচ হবে না। স্ক্রিনের মধ্যে সব থেকে প্রথমে যে স্ক্রিনটা আমরা স্ক্রিন রেকর্ডার ব্যবহার করব, তার নাম হচ্ছে স্ক্রিন রেকর্ডের সব থেকে প্রথম যেটার নাম হচ্ছে সেটা হচ্ছে ওবিএস। ওবিএস এমন একটা সফটওয়্যার যেটা ফ্রি অফ কস্ট এবং সব থেকে বেস্ট স্ক্রিন রেকর্ডার হচ্ছে ওবিএস। এছাড়াও আমরা আরেকটা জিনিস ব্যবহার করি যেটা হচ্ছে অ্যাপ আওয়ারসফট, এটাও খুব ভালো, এটাও কিন্তু ফ্রি অফ কস্ট ব্যবহার করা যাবে। অ্যাপ আওয়ারসফট, এই দুটো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে আমাদের স্ক্রিনটাকে রেকর্ড করতে হয়, যে আমরা এখন যা কিছু বলছি সেটা কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে। স্ক্রিন রেকর্ড হয়ে গেলে এটাকে আমরা আপলোড করতে পারি বা শেয়ার করতে পারি, ইউটিউব বা যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে আমরা ওটাকে শেয়ার করে নিতে পারি। তো আমরা দুটো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে পারি, ওবিএস এবং অ্যাপ আওয়ারসফট। ঠিক আছে, এছাড়া আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হয়, যেটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড, ডিজিটাল হোয়াইট বোর্ড। ডিজিটাল হোয়াইট বোর্ড, এই ডিজিটাল হোয়াইট বোর্ড বিভিন্ন ধরনের, বিভিন্ন কোম্পানির রয়েছে হোয়াইট বোর্ড। আমরা যেটা খুব সহজেই ব্যবহার করতে পারি সেটা হচ্ছে 1 নম্বরে, যেটা হচ্ছে নোট 3। এটা কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, যে কোনো ডিজিটাল বোর্ড ইউজ করা যায়। এই ডিজিটাল বোর্ডের আমার প্রচুর ভিডিও রয়েছে, সেই ভিডিও থেকেও কিন্তু জানতে পারা যাবে যে কী কী ধরনের আমরা ডিজিটাল হোয়াইট বোর্ড ব্যবহার করব। তাহলে নোট 3 একটা ডিজিটাল বোর্ড, অর্থাৎ এই যে আমরা এখন যেটা ব্যবহার করছি এটা হচ্ছে নোট 3। ঠিক আছে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ওটা আমরা দেখিয়ে দেবো যে কীভাবে কালার চেঞ্জ করা হয়, বা এটা আমাদের এইটা এখন যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে নোট 3। এই নোট 3 ওপরে আমাদের বিভিন্ন ভিডিও রয়েছে, সেটাও কিন্তু দেখে নিতে পারো। এছাড়া আমাদের রয়েছে কুইক নোট। কুইক নোট এটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে, খুব ভালো একটা হোয়াইট বোর্ড। এছাড়াও রয়েছে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুবই একটা ইম্পর্ট্যান্ট। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যে হোয়াইট বোর্ড রয়েছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। ঠিক আছে, এগুলো আমার বিভিন্ন ভিডিও রয়েছে, সেখান থেকেও দেখা যেতে পারে। ইনফিনিটি 2 এটাও খুব ভালো কাজ করে, ইনফিনিটি 2। এছাড়াও রয়েছে ভিউ বোর্ড, এইতে রয়েছে মাই ভিউ বোর্ড, ভিউ বোর্ড, এগুলো কিন্তু খুব ভালোভাবেই কাজ করে। আরেকটা দেখাচ্ছি জেড রাইট, এটাও রয়েছে, এইটিগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে। এবং সবথেকে যেটা বেশি ভালো কাজ করে সেটা হচ্ছে নোট 3 এবং ইনফিনিটি 2। এর মধ্যে বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, আমরা ইনফিনিটি 2তে ডাইরেক্ট অনলাইন যেতে পারি। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ফিচার্স হচ্ছে মাই ভি বোর্ড, এখান থেকে অনলাইন যাওয়া যায়। ইজেড রাইট যেটা, এখান থেকেও ডাইরেক্টলি অনলাইন যেতে পারি। তাহলে আমাদের এই সফটওয়্যারের মধ্যে দেখো গ্রিন স্ক্রিন রেকর্ডার লাগবে, ওবিএস, এটাও ফ্রি অফ কস্ট। অ্যাপারসেপ, এটাও ফ্রি অফ কস্ট। ডিজিটাল হোয়াইট বোর্ড যতগুলো বললাম সব ফ্রি অফ কস্ট, আমরা সব কিন্তু ফ্রি অফ কস্ট ব্যবহার করি, কারণ আমাদের অনলাইনের যদি পড়াতে হয় তাহলে আমাদের ফ্রি অফ কস্ট ব্যবহার না করলে কিন্তু অনেক টাকা খরচ হয়। ঠিক আছে, আর এখানে হার্ডওয়্যারের মধ্যে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে, ইন্টারনেট, এটার একটা খরচ লাগে এবং ইন্টারনেট লাগবে। ঠিক আছে, এই 6টা জিনিস যদি থাকে তাহলে আমরা যে কোনো সময় খুব সুন্দরভাবে অনলাইন ক্লাস নিতে পারি। তো এটা অনলাইন ক্লাস কিভাবে নেব, কিভাবে কি পদ্ধতি তার একটা আলোচনা করছি যে কীভাবে অনলাইন ক্লাস নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা ইজেড রাইট, তাহলে এই একটা ইজেড রাইটের আমরা একটা দেখতে পেলাম যে এই আমাদের সফটওয়্যার। এছাড়াও আমাদের আরেকটা যেটা সফটওয়্যার লাগে সেটা হচ্ছে ভিডিও এডিটার। এটা কিন্তু আমাদের লেগে থাকে। উইদাউট ভিডিও আমরা যা কিছু বলি তার মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে সেটাকে ঠিক করার জন্য আমাদের ভিডিও এডিটার লাগে। ভিডিও এডিটার কিন্তু আমরা এখানে ফ্রি অফ কস্ট ইউজ করি, যেটা হচ্ছে কাইন মাস্টার। এটা আমরা মোবাইলে করে থাকি, কাইন মাস্টার খুব ভালো একটা ভিডিও এডিটার, খুব ভালো কাজ করে কাইন মাস্টার। এছাড়া আমাদের আরও ফ্রি অফ কস্ট, এগুলো কিন্তু সব ফ্রি অফ কস্ট বলছি। ইউটিউব ক্রিয়েট, আমরা এগুলো সব ফ্রি অফ কস্ট ব্যবহার করে থাকি, এখানের মধ্যে কোনো কিন্তু টাকা লাগে না, ফ্রি অফ
কস্ট। ঠিক আছে, তাহলে দেখো এই যতগুলো সফটওয়্যার আমরা ব্যবহার করছি সব কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগছে না। তাহলে আমাদের এই যে অনলাইন ক্লাস নিতে হলে আমাদের কী কী প্রয়োজন হবে সেটা আমরা আগেই বলেছি। ল্যাপটপ, কম্পিউটার্স i5 ভার্সন হতে হবে। মনে রাখতে হবে যে কম্পিউটার যদি i5 না হয় তাহলে কিন্তু পরে অসুবিধা হতে পারে, সেই i5 ভার্সন নিলে সব থেকে বেটার। মাইক্রোফোনের মধ্যে ওয়্যার্ড বা ওয়্যারলেস, বোয়া অ্যান্ড গ্রিন আরো। পেন টাইপ এক্সপি পেন সব থেকে ভালো, যেটা আমরা ব্যবহার করে থাকি 6500। এর লেখা খুব সুয়েট। অ্যান্ড ক্যামেরা লজিটেক 2000 রুপিস। গ্রিন স্ক্রিন 500 বা 1200 রুপিস। ইন্টারনেট আর আমাদের ইউটিউব, এই যেটা আমাদের সফটওয়্যার লাগে সেটা হচ্ছে গ্রিন স্ক্রিন রেকর্ডার, OBS, অ্যাপ ওয়ার্কশপ, ডিজিটাল হোয়াইট বোর্ড, নোট 3, কুইক নোট, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, ইনফিনিটি 2, মাই ভিবোর্ড, ইজেড রাইট, ভিডিও এডিটর ফ্রি অফ কস্ট, কাইন মাস্টার, ইউটিউব ক্রিয়েট। এছাড়াও আমরা ব্যবহার করতে পারি ক্লিপচ্যাম্প আমরা ব্যবহার করতে পারি। আর ছাড়াও রয়েছে আমাদের দাভিন্সি রিজলভ। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও এডিটার রয়েছে। কারণ মোটামুটি এই ভিডিওটা ভিএন, আর ছাড়া রয়েছে ভিএন এডিটার, এটাও একটা রয়েছে। এটা তো আমরা খুব সুন্দরভাবে এডিট করতে পারি। ঠিক আছে, ক্যাপকাট রয়েছে, ওপেন শট, এছাড়া আরও বিভিন্ন ধরনের রয়েছে। তো এইগুলোতে আমরা ভিডিও এডিট করে খুব সুন্দরভাবে আমরা কিন্তু কোনো একটা এডুকেশনাল ভিডিও বা আমরা অনলাইন ক্লাস নিতে পারি। তো এই অনলাইন ক্লাস নিতে হলে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হয়, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে খুব সুন্দরভাবে ক্লাস হবে। দেখো আমি এখন যে ক্লাস নিচ্ছি আমরা কিন্তু উইদাউট ফেজ ক্লাস, আমাদের যে ভিডিও বানানো হয় দুই ধরনের ভিডিও আমরা বানাতে পারি, যেটাকে আমরা বলি একটা ভিডিও আমরা কী ধরনের বানাতে পারি একটা এডুকেশনাল ক্লাসের জন্য, সেটা হচ্ছে দুই ধরনের ভিডিও হয়। একটাকে বলা হয় ফেসলেস, অর্থাৎ আমরা মুখ না দেখিয়ে ফেসলেস ভিডিও, আর একটা ফেস ক্যাম। তাহলে সবসময় যে ফেস ক্যাম বানাতে হবে তার কোনো মানে নেই। ফেসলেস ভিডিও, প্রচুর ভিডিও রয়েছে যেখানে প্রচুর কিন্তু ওর ডিমান্ড রয়েছে। এছাড়াও কিন্তু ফেস ক্যাম হলে আরও বেটার হয়, অর্থাৎ যদি ফেস দেখিয়ে যদি কোনো ভিডিও বানানো হয় তাহলে তার ব্র্যান্ড ভ্যালু কিন্তু বাড়ে, অর্থাৎ তাকে ওই ব্র্যান্ড ভ্যালু কিন্তু ফেস ক্যামে বেশি ভালো হয়। কিন্তু ফেসলেস এমন অনেক চ্যানেল রয়েছে যেগুলো ফেসলেস করেও কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও বানানো হয়েছে এবং সেই এডুকেশন ভিডিওগুলো খুব ভালোভাবে চলছে আর কি। তাহলে আমরা দেখালাম যে কিভাবে আমরা অনলাইন ক্লাস নিতে পারি, এটা আমরা একটা প্রথম দেখালাম। এছাড়াও আর কি দেখাতে পারি যে আমরা কি ব্যবহার করে অনলাইন ক্লাস নেব, কি তাদের পদ্ধতি। আমাদের 3টে পদ্ধতিতে আমরা অনলাইন ক্লাস নিতে পারি। কী কী পদ্ধতি রয়েছে তার জন্য? অনলাইন ক্লাস নেওয়ার জন্য সবথেকে প্রথমে ফ্রি অফ কস্ট যেটা আমরা সেটাই বলবো। সবথেকে আগে আমরা গুগল মিটে গিয়ে আমরা গুগল মিট যে রয়েছে এখানে আমরা ফ্রি অফ কস্ট কিন্তু ক্লাস নিতে পারি, এখানে কিন্তু কোনো খরচ নেই। ঠিক আছে, গুগল মিটে যাবে, আমাদের একটা স্টুডেন্টের সঙ্গে একটা টিচারের কানেক্ট হয়ে যাবে, ওয়ান টিচার ওয়ান স্টুডেন্ট কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা আগের যে পদ্ধতি দেখালাম হার্ডওয়্যার এবং সফটওয়্যার, সেটা নিয়ে খুব সুন্দরভাবে ক্লাস নেওয়া যেতে পারে। এছাড়া গুগল মিট ছাড়াও আরও কিন্তু আমাদের সফটওয়্যার রয়েছে। গুগল মিট ছাড়াও আমরা ব্যবহার করি জুম মিট, এটা খুব বেশি সব থেকে ভালো কিন্তু আমাদের জুম মিট। কিন্তু জুম মিটের একটাই প্রবলেম রয়েছে যে এটা কিন্তু 40 মিনিটস ফ্রি, অনলি 40 মিনিটস, অর্থাৎ 40 মিনিটস হয়ে গেলে এটা আপনি কেটে যাবে এবং আবার এটাকে জয়েন করতে হবে। ঠিক আছে, কিন্তু জুম মিট সব থেকে বেশি ভালো অনলাইন ক্লাস নেওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু সাবস্ক্রিপশান নিতে হয়, সাবস্ক্রিপশান। কিন্তু কেউ যদি প্রথমে শুরু করে সে কিন্তু গুগল মিট থেকে খুব ভালোভাবে ক্লাস নিতে পারে, এখানে কিন্তু সমস্যা হয় না, খুব ভালো। এছাড়াও আরও পদ্ধতি রয়েছে, যদি অ্যাপস নিয়ে কেউ যদি অ্যাপস বা ওয়েবসাইট নেয়, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এখান থেকেও কিন্তু আমরা অনলাইন ক্লাস নিতে পারি। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটের সুবিধা কী আছে, এখানে মার্কেটিংটা খুব ভালো করা যায়।
মার্কেটিংয়ের ব্যাপারে আমি অন্য দিন আলোচনা করব, মার্কেটিং কিভাবে করতে হয় সেটা একটা অন্য পদ্ধতি কিন্তু রয়েছে। মার্কেটিংয়ের দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে অর্গ্যানিক মার্কেটিং। অর্গ্যানিক মার্কেটিং অর্গ্যানিক যে মার্কেটিং সেটা আমরা কিভাবে করি সেটা একটু প্রথমে বলে নিই। অর্গ্যানিক মার্কেটিং পদ্ধতি হচ্ছে এখানে কিন্তু কোনো খরচ হয় না। যেমন ইউটিউবে আমরা অর্গ্যানিক মার্কেটিং করে থাকি। এখানে কীভাবে হয়, আমরা যা কিছু ইউটিউবে পড়ানোর পরে আমরা ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিই, সেই লিঙ্কে আমাদের অ্যাপস বা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়। কোনো স্টুডেন্ট যদি আমাদের এই ইউটিউব দেখে, সেই ডেসক্রিপশন থেকে আমাদের অ্যাপস বা ওয়েবসাইট ডাউনলোড করতে পারবে। আর একবার সে যদি আমাদের অ্যাপস ডাউনলোড করে নেয়, তাহলে সেই অ্যাপসের মধ্যে আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, সেই কোর্সটা ওরা দেখতে পাবে এবং সেখান থেকে কিন্তু আমাদের ডাইরেক্ট অনলাইন ক্লাস নিতে পারবে। তাহলে সব থেকে প্রথমে অর্গ্যানিক মার্কেটিং আমরা ইউটিউব ব্যবহার করি, ফেসবুক এটাও ব্যবহার করি, আর 3 নম্বর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। এই 3টে পদ্ধতিতে আমাদের অর্গ্যানিক মার্কেটিং করতে হয়। এক হচ্ছে ইউটিউব, 2 নম্বর হচ্ছে ফেসবুক, 3 নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম। এই 3টে পদ্ধতি, এছাড়াও আরও পদ্ধতি রয়েছে। যেমন ধরো আমাদের যদি পেইড মার্কেটিং করতে হয়, তাহলে পেইড মার্কেটিং আমরা কীভাবে করি সেটা একটু দেখে নিই। পেইড মার্কেটিং তাহলে আমাদের দুটো পদ্ধতি। অর্গ্যানিক, ইউটিউবে আমরা ডাইরেক্টলি ওই কোর্স সম্পর্কে বলতে পারবো, ডাইরেক্টলি ওখানে বলতে পারবো। তাহলে আর অনলাইন ক্লাস সব থেকে হবে, যদি ফ্রিলি পড়ানো যায় তাহলে হচ্ছে সব থেকে বড়ো প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউবে আমরা কিন্তু ফ্রিলি পড়াতে পারি এবং আগে যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে পড়াতে পারি। ইউটিউবের একটাই পদ্ধতি, এখানে কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো পয়সা কিন্তু পাওয়া যায় না, ফ্রি অফ কস্ট। কিন্তু যদি ইউটিউবে বিভিন্ন মেম্বার হয়ে থাকে, তাহলে মেম্বারদের কাছ থেকে কিন্তু এখান থেকে রোজগার করা যায়। ঠিক আছে, ইউটিউবে 2 ধরনের আমাদের ইনকাম হয়। একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে, অর্থাৎ অ্যাড রেভিনিউ। গুগল অ্যাডসেন্স মানে হচ্ছে আমরা যে অ্যাড রেভিনিউ দেখতে পাচ্ছি, সেখান থেকে অ্যাড রেভিনিউ থেকে আমরা একটা রোজগার করতে পারছি। অ্যাড রেভিনিউ এখান থেকে একটা রোজগার হচ্ছে। এছাড়াও ইউটিউব থেকে আরও যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন মেম্বারশিপ রয়েছে, তাহলে মেম্বারশিপ থেকে আমরা টাকা রোজগার করতে পারি। ঠিক আছে, কিন্তু মেম্বারশিপে একটাই সমস্যা হয়েছে, আমাদের ইউটিউব কিন্তু 30% অফ দ্য মানি কিন্তু ওরা নিয়ে নেয়, 30% কমিশন ইউটিউব নিয়ে নেয়, বাকিটা কিন্তু ক্রিয়েটার্সদের দেয়। অর্থাৎ এখানে যদি আমরা পড়াই তাহলে 30% ইউটিউব নিয়ে নেবে, বাকিটা কিন্তু তোমার অ্যাকাউন্টে চলে আসবে। তো এটা একটা পদ্ধতি। তাহলে ইউটিউব সব থেকে বড় প্ল্যাটফর্ম, এডুকেশনাল প্ল্যাটফর্ম, সব থেকে বড়, যেখানে ফ্রি অফ কস্ট আমরা সব কিছু শিখতে পারি। ইউটিউবের মধ্যে আমাদের দুটো পদ্ধতি, একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আর মেম্বারশিপ। এছাড়াও আরও পদ্ধতি রয়েছে, যেমন রোজগার আরও পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু একমাত্র যখন অনেক সাবস্ক্রাইবার থাকে তখনই কাজ করে, কম সাবস্ক্রাইবারে কিন্তু এটা কাজ করে না। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে সবথেকে আগে সাবস্ক্রাইবার বেস যদি না বাড়ানো যায়, তাহলে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ কিন্তু করবে না। ঠিক আছে, এছাড়া আরও বিভিন্ন ধরনের রয়েছে, যেমন ইউটিউব শপিং, সেটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে পড়ছে। তাহলে এই গুগল অ্যাডসেন্স, মেম্বারশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো দিয়ে আমরা ইউটিউব থেকে রোজগার করতে পারি। এছাড়াও আর কি রয়েছে, তো দেখো এখানে আমরা অর্গ্যানিক মার্কেটিং আমরা ইউটিউব থেকে করব, ফেসবুক থেকে করব, ইনস্টাগ্রাম থেকে করব। পেইড মার্কেটিং কীভাবে করা হয় দেখো। পেইড মার্কেটিং আমরা ফেসবুকে অ্যাড দিতে পারি, যে আমাদের একটা এডুকেশনাল কোর্স রয়েছে, সেই কোর্সটা হয়তো 2000 রুপিস পার ইয়ার, 1 বছরের জন্য 2000। এখানে দেখা যাবে যদি আমাদের 1 বছরে যদি হয়তো পার মান্থ যদি ধরে নাও, যদি আমাদের 10টা করে স্টুডেন্ট আসে, 10 গুণিত 2000, এটা 1 মান্থের আমি দেখাচ্ছি। তাহলে 10টা স্টুডেন্ট এবং প্রতি মাসে যদি এই কোর্সটা বাড়তে থাকে স্টুডেন্ট, তাহলে দেখো এখান থেকে আমরা 1, 2, 3, 4, 20,000 টাকা কিন্তু 1 মাসে রোজগার হচ্ছে, অনলি ফর 10 স্টুডেন্টসের জন্য। এবং আমরা কীভাবে রোজগার করি, কীভাবে এই ক্লাসটা নেওয়া হয় সেটা একটু বলে নিই। সিম্পল পদ্ধতি রয়েছে, যে আমরা প্রথমে যদি করা হয় তাহলে এই আমাদের যে পদ্ধতি বললাম ওইটা, যখন বড় হয়ে যাবে সেটা আমরা আরও বেশি এক্সটেন্ড করতে পারি, সেটা আস্তে আস্তে।
তাহলে অর্গ্যানিক মার্কেটিং আমরা ইউটিউব থেকে করতে পারি, ফেসবুক থেকে করতে ইনস্টাগ্রাম, আর পেড মার্কেটিং আমরা ফেসবুক থেকে করতে পারি এবং ইনস্টাগ্রাম থেকেও করতে পারি। ইনস্টাগ্রাম, আরেকটা ফেসবুক, আমাদের হচ্ছে ইউটিউব থেকেও কিন্তু আমরা মার্কেটিং করে থাকি। ইউটিউব এছাড়াও আরও কিছু প্রাইভেট সংস্থা রয়েছে যেখান থেকে আমরা মার্কেটিং করে থাকি। যেমন ধরো নাম হচ্ছে সুপার প্রফ। এখানে কি পদ্ধতি সেটা একটু বলে নিই। সুপার প্রফের পদ্ধতি হচ্ছে যে সে প্রতি মাসে ₹600 খরচ করতে হবে ইন মান্থ, 1 মান্থ। 1 মাসে ₹600 খরচ করতে হবে এবং সেখান থেকে তুমি স্টুডেন্ট পেয়ে যাবে। স্টুডেন্ট পাওয়া যাবে এখান থেকে, সুপার প্রফ থেকে। এছাড়াও আরেকটা রয়েছে যেটা হচ্ছে মাই প্রাইভেট টিউটর। এই মাই প্রাইভেট টিউটর থেকেও কিন্তু স্টুডেন্ট পাওয়া যায় এবং সেখানেও কিন্তু পেড রয়েছে, পেড সাবস্ক্রিপশান বলতে কি, এই মাই প্রাইভেট টিউটরে 2 ধরনের কানেক্ট আছে। একটা হচ্ছে আনলিমিটেড, যদি অনেক স্টুডেন্টকে তুমি দেখতে চাও, কথা বলতে চাও, তাহলে সেটা একটা রয়েছে, সেটা হচ্ছে ₹1000 পার মান্থ, ঠিক আছে। আরেকটা রয়েছে কানেক্টস রয়েছে, অর্থাৎ একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলতে হলে ₹100 পার স্টুডেন্ট, এইভাবে কিন্তু কথা বলতে হয়। তাহলে দেখো, এতগুলো জিনিস দিয়ে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। উইদাউট মার্কেটিং কিন্তু স্টুডেন্ট কিন্তু বাড়ে না, ঠিক আছে। তাহলে হয় অর্গানিক মার্কেটিং করতে হবে, সেটা করতে হবে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বা পেড মার্কেটিং করতে হবে, সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সুপার প্রফ, মাই প্রাইভেট টিউটর। এতগুলো থেকে আমরা স্টুডেন্ট পেতে পারি। তাহলে যতগুলো স্টুডেন্ট আমরা বাড়াতে পারবো, শুধু স্টুডেন্ট বাড়ে কখন সেটাকে জানতে হবে, হাউ দ্য স্টুডেন্ট ক্যান ইনক্রিজ। স্টুডেন্ট বাড়তে হলে সবথেকে প্রথমে যেতে প্রোডাক্ট রয়েছে আমাদের, প্রোডাক্ট বলতে আমাদের যে কোর্স, সেটার কথাই বলা হচ্ছে। প্রোডাক্ট হচ্ছে আমাদের কোর্স। এই কোর্স খুব ভালো হতে হবে। ফার্স্ট হচ্ছে এই কোর্সটা ডিম্যান্ডিং হতে হবে। আমাদের বাজারে এই কোর্সটা যদি ডিমান্ড থাকে, তাহলে কিন্তু বাচ্চারা, স্টুডেন্ট কিন্তু এই কোর্সটা কিনবে, আদারওয়াইজ নট। এবং কোর্সটার যে ভ্যালু, কোয়ালিটি খুব ভালো হতে হবে। উইদাউট কোয়ালিটি ক্যানট বি ডান। সো ডিম্যান্ড অ্যান্ড কোয়ালিটি, এই দুটো জিনিস যদি আমরা প্রেফার করি কোর্সের মধ্যে, তাহলে কিন্তু আমাদের কোর্স বিভিন্ন ধরনের বিক্রি হতে পারে। তাহলে দেখো আমরা কীভাবে ক্লাস নিতে পারি। আমি যদি ফ্রি অফ কস্ট নিতে চাই, তাহলে গুগল মিট ব্যবহার করব, জুম মিট ব্যবহার করতে পারি, কিন্তু জুম মিটে সাবস্ক্রিপশান লাগবে। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট যদি আমরা বানাতে চাই, সেটাও কিন্তু অনেক টাকা খরচ। এটা সবথেকে কম খরচ যেটা হচ্ছে টাকা, 20,000 ফর 3 ইয়ার্স, এবং প্রতি 3 বছর পর সেটা কিন্তু রিনিউয়াল করতে হয়। এটা একটা পদ্ধতি রয়েছে, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তাহলে আমরা অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এটাকেও প্রমোট করে কিন্তু আরও স্টুডেন্ট নিতে পারি। তাহলে আমাদের বিভিন্ন পদ্ধতি রয়েছে, এই মার্কেটিং করে এই ধরনের স্টুডেন্ট আমরা নিতে পারি। এটাতে কি হবে, আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করবে। ইউটিউব চ্যানেল গ্রো করার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের স্টুডেন্ট পাওয়া যাবে এবং সেই স্টুডেন্টগুলো আমাদের অ্যাপসে নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় ফানেলিং। তাহলে এই ফানেলিং করলে বিভিন্ন যে স্টুডেন্টসরা ওখানে ইউটিউবে পড়াশোনা করবে, তারা কিন্তু অ্যাপসে চলে আসবে। অ্যাপসে যখনই চলে আসবে, তখন সেটা পেইড কোর্স হয়ে যাবে। এই পেইড কোর্স করতে হলে সবথেকে আগে যেটা মনে রাখতে হবে, যে প্রোডাক্ট বা কোর্স যেটা সবথেকে বেশি ভালো ডিমান্ডিং থাকতে হবে এবং কোয়ালিটি ভালো হতে হবে। উইদাউট কোয়ালিটি অ্যান্ড ডিমান্ড এই কোর্স কিন্তু বিক্রি হবে না। তাহলে এটাকে আমরা একটা প্যাসিভ ইনকাম ধরে নিতে পারি। আমাদের 2 ধরনের ইনকাম হয়, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম আমরা যতক্ষণ কাজ করি সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর প্যাসিভ ইনকাম মানে আমাদের একবার কাজ করতে হবে এবং সেই ইনকাম থেকে বারবার কিন্তু আমাদের রেভিনিউ জেনারেট হতে থাকে। যেমন ইউটিউব হচ্ছে একটা প্যাসিভ ইনকামের পদ্ধতি। ইউটিউব থেকে একবার একটা ভিডিও করা হলো, এই ভিডিও এবারে যতদিন চলবে ততদিন কিন্তু আমরা অ্যাডসেন্স থেকে ডাইরেক্টলি কিন্তু পয়সা পেতেই থাকবো। তো একটা ভিডিও বানানো হলো, যেটা হচ্ছে খুব ভালো একটা ভিডিও, সেটা যদি যেমন চলবে তেমনি অ্যাডসেন্স থেকে কিন্তু টাকা আসতেই থাকবে। তাহলে এর যে প্যাসিভ ইনকাম, সেটা কিন্তু খুব ভালো রয়েছে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা বিভিন্ন যে অনলাইন ক্লাস নিই, সেটা এইভাবে করা হয়। এছাড়াও আরও কিন্তু রয়েছে বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেগুলো
এইভাবে কিন্তু করতে হয়। তাহলে বিভিন্ন মার্কেটিং আমরা বললাম, তাহলে সব থেকে প্রথমে আমাদের কী করতে হবে, ইউটিউব চ্যানেল খুলতে হবে। ইউটিউব চ্যানেল, এটা একটা আমাদের ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল খোলার পর এখান থেকে বিভিন্ন জিনিস শিখে নিতে হবে। ইউটিউব চ্যানেল খোলার পর বিভিন্ন যে পদ্ধতি রয়েছে সেই ইউটিউব চ্যানেলে কীভাবে পড়াতে হয়, কিভাবে আমরা কোর্স তৈরি করতে পারি, কিভাবে আমরা আরেকটা এখানে ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে টাকাটা কিভাবে আসবে। টাকা কোনো একটা স্টুডেন্ট যদি কোনো কোর্স কিনে নেয় তাহলে কীভাবে টাকাটা আসবে, সেটা হচ্ছে রাজার পে, একটা পেমেন্ট সিস্টেম রয়েছে। তাহলে এই অ্যাপসের মধ্যে কিন্তু সব রয়েছে, এটা কিন্তু কিছু করতে হয় না। পেমেন্ট সিস্টেম, এই পেমেন্ট সিস্টেমে কি হয়, যা কোর্সের প্রাইস থাকবে সেটা কিন্তু তোমার অ্যাকাউন্টে ডাইরেক্টলি চলে আসবে, এবং তার মধ্যে যদি অ্যাপস যে কোম্পানি রয়েছে তার কিছু কমিশন চলে যাবে, নিয়ারলি 10%। 10% কমিশন চলে যাবে অ্যাপসের যে যারা অ্যাপস দেয় তারা কিন্তু 10% কমিশনে, বাকিটা কিন্তু 100 টাকার মধ্যে 10 টাকা কিন্তু কোম্পানি নেবে এবং বাকি 90 টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে আসবে। এই ধরনের পদ্ধতি দিয়ে কিন্তু অনলাইন ক্লাস করতে হয়, এবং আগে বলেছি অনলাইন ক্লাস কিন্তু খুব খরচ সাপেক্ষ। এই খরচটা প্রথমে ইনভেস্ট করতে হয়, তারপরে কিন্তু আস্তে 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 এই টাকাটা কিন্তু চলে আসে। ঠিক আছে, সময় লাগে, খুব তাড়াতাড়ি যে হবে তা কিন্তু নয়। এইভাবে যদি স্টার্ট করা যায় তাহলে কিন্তু খুব সামান্য সময়ে কিন্তু আমরা, আর কোনো যদি ইউটিউব ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর স্টুডেন্ট পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি গ্রো করে। তাহলে এইভাবে আমরা অনলাইন ক্লাস নিয়ে থাকি। অনলাইন ক্লাসের এটাই পদ্ধতি যে আমরা যে পদ্ধতি দেখালাম, গুগল মিট, জুম মিট বা অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, ইউটিউব, গুগল অ্যাডসেন্স বা মেম্বারশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট কোর্স যে আমরা বানাবো সেটা কিন্তু ডিমান্ডিং কোর্স হতে হবে এবং সেটা কোয়ালিটি খুব ভালো হতে হবে। তাহলে ডিমান্ডিং কোর্স হলে আগে জানতে হবে, আমাদের রিসার্চ করতে হবে যে কী ধরনের কোর্স কিন্তু এখন বেশি চাহিদা রয়েছে। যেমন এখন কী ধরনের আমাদের এখন যেটা সব থেকে বেশি ডিমান্ডিং কোর্স হচ্ছে এআইয়ের উপর যারা কোর্স বানাচ্ছে প্রচুর কিন্তু বিক্রি হচ্ছে এবং প্রচুর কোর্স কিন্তু তারা করছে। নিট, এগুলো কিন্তু প্রচুর ডিমান্ডিং কোর্স। নাম্বার 3 হচ্ছে জি, প্রচুর ডিমান্ডিং কোর্স কিন্তু এগুলো রয়েছে। এআই কোর্সটা এখন প্রচুর ডিমান্ড রয়েছে। এই ধরনের কোর্স যদি বানানো যায় তাহলে বিভিন্ন ধরনের কোর্স কিন্তু সেল করে আমরা প্রচুর টাকা রোজগার করতে পারি, এবং সেটা অ্যাজ এ প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে হচ্ছে যে আমরা একটাই ভিডিও বানাবো এবং সেই ভিডিওটা কিন্তু বারবার চলবে এবং বারবার সেখান থেকে কিন্তু পয়সা আসবে। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আমরা একবার কাজ করি, একবারই কিন্তু পয়সা পাই, কিন্তু প্যাসিভ ইনকাম হচ্ছে একবার কাজ করলে কিন্তু বারবার যেটা টাকা আসে, রেকারিং টাকা আসবে, সেটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম। আজকালকার যে ইন্টারনেট যে যুগ রয়েছে, এই ইন্টারনেট পদ্ধতিতে আমাদের কিন্তু প্যাসিভ ইনকামটা বাড়াতে হবে। বিভিন্ন ধরনের প্যাসিভ ইনকাম হয়। প্যাসিভ ইনকাম যদি আমরা গ্রো করতে না পারি তাহলে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা কিন্তু অত ভালো হবে না। অ্যাক্টিভ ইনকাম আমরা কী করি, যে একটা যে কাজ করি সেই কাজটা কিন্তু একবার করেই কিন্তু সেটা শেষ হয়ে যায়, সেখান থেকে আর কোনো টাকা পাওয়া যায় না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন একটা একজন ডক্টর কী করে, যে একটা প্যাশেন্ট দেখলো, সে কিন্তু একবারই পয়সা পেলো, আর কিন্তু পাবে না। ঠিক আছে, যতবার দেখবে ততবারই পাবে। কিন্তু যদি প্যাসিভ ইনকাম মানে হচ্ছে যে সে একটা কাজ করে, একটা টিচার আর একটা কোর্স বানানো হয়েছে, একটা কোর্স হয়তো এই কোর্সটা বানাতে তার সময় লেগেছে 3 মান্থস, কিন্তু সেই কোর্সটা কিন্তু সে হোল ইয়ার বা হোল লাইফ ব্যবহার করতে পারবে এবং সেখান থেকে কিন্তু একটা রেভিনিউ জেনারেট হবে এবং সেখান থেকে সে কিন্তু ইনকাম করতে পারবে। তাহলে কোর্স একবার বানানো হচ্ছে এবং এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম, তাহলে আজকে আমরা জানলাম যে কীভাবে আমরা অনলাইন ক্লাস নিই এবং বিভিন্ন আমাদের যে ভিডিও রয়েছে সেখানে কিন্তু এ সম্পর্কে আরও বেশি জানতে পারবে। তাহলে আজকে আমরা দেখালাম যে মার্কেটিং কীভাবে করবে, কীভাবে গুগল মিটে ক্লাস নেবে, কীভাবে জুম মিটে ক্লাস নিতে হয়, কীভাবে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট থেকে ক্লাস নিতে হয়। আমাদের অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট রয়েছে, সেখানে আমরা দেখাবো যে কীভাবে আমরা ক্লাস নিই, স্টুডেন্টদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায়। এখানে কিন্তু আর কোনোভাবেই ক্লাস না।
আর যদি কেউ খরচ না করতে ফ্রি অফ কস্ট, তাহলে গুগল মিটে পড়াতে হবে। এবং গুগল মিটে পড়ালে আমাদের কোনো টাকাই খরচ হয় না, ডাইরেক্টলি কিন্তু আমাদের টাকাটা এখান থেকে চলে আসে। তো আমরা কী করি, গুগল মিটে পড়াই এবং ওবিএস দিয়ে রেকর্ড করা হয়, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে সেটাকে আপলোড করা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপে আমরা এই ভিডিওটাকে আপলোড করে দিই, তাহলে স্টুডেন্টের কাছে সেটা পৌঁছে যায়। এবং টাকা যেটা, সেটা হচ্ছে আমাদের যে ফোনপে বা অন্যান্য পদ্ধতিতে এই টাকাটা আমাদের স্টুডেন্টের কাছে নিয়ে রাখে। তাহলে আমাদের এখানে কিন্তু কোনো খরচ হয় না, ঠিক আছে, উইদাউট কস্ট। যদি কোনো খরচ না করে কীভাবে স্টুডেন্ট পড়াতে হয়, সেই পদ্ধতি হচ্ছে গুগল মিট। এবং এখান থেকে আমরা ডাইরেক্টলি কী করি, স্টুডেন্টের সঙ্গে কথা বলা হয়, কথা বলার পরে আমরা ডাইরেক্টলি ফোনপে থেকে টাকা নেওয়া হয়, তারপরে আমরা ক্লাস শুরু করে দিই এবং সেখানে কিন্তু কোনো টাকাই খরচ হয় না। এছাড়াও আমরা ইউটিউব থেকে বিভিন্ন স্টুডেন্ট যেগুলো পাই, সেগুলোকে আমরা ওই গুগল মিটের সাহায্যে পড়াতে পারি। তো এই বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো শিখতে হলে খুব ভালোভাবে এই জিনিসগুলো জানতে হবে, না জানলে কিন্তু হবে না। তাহলে আজকে আমরা দেখালাম যে আমরা কিভাবে একটা ইউটিউব কোর্স বা আমরা কিভাবে অনলাইন ক্লাস নেব, সেটা একটা পদ্ধতি কিন্তু আমি দেখালাম, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন কোর্স রয়েছে, সেই কোর্সগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা বিভিন্ন কোর্স নিয়ে বিভিন্ন মার্কেটিং করে থাকি এবং ডাইরেক্টলি স্টুডেন্ট টিচার ইন্টারাকশান হয় গুগল মিটের মাধ্যমে, জুম মিটের মাধ্যমে, এবং বিভিন্ন পড়ানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেটা আমরা অন্যদিন আলোচনা করব, যে কীভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে স্টুডেন্টদের পড়াই, সেটা আমরা আলোচনা করব। তো আজকে দেখালাম যে কীভাবে আমরা অনলাইন ক্লাস করে বিভিন্ন প্রচুর টাকা রোজগার করতে পারি, বা কীভাবে এই ইউটিউব যে রয়েছে সেটাকে আমরা গ্রো করতে পারি, তার বিভিন্ন পদ্ধতি আজকে আমরা দেখালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।